কি লাভ হবে আপনার? আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আপনার কি লাভ হবে? আমরা যদি গ্রহণযোগ্যতা না পাইলাম, আপনার কি লাভ হবে? আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে? আল্লাহ কবুল হওয়ার পরেই সবকিছু সম্ভব হবে। আল্লাহ আমরা আপনার নৈকট্য পাবো, মাপও পাবো, সবকিছুই পাবো। আখিরাত গুছায় যাবে, জান্নাত মিলা যাবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না, আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা চলে গেছে তাদেরকেও কবুল করেন, তাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। শুধু এই এলাকার মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। আল্লাহ আমরা লাজ রাখি না, এদিকে আপনি রাখবেন না, এটা কোনোদিন হয় না। আমরা আপনাকে বলতে পারি, কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে? আপনি তো শাহরগের চেয়েও কাছে থাকেন, আপনি তো আমাদের খালেক। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দেন। সারা দুনিয়ার মাটির নিচে যারা শাহিদ আছে মাফ করে দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করা, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ আরো যত জটিল রোগ আছে দিয়েন না, ব্যয়বহুল রোগ আছে দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন, ও রব্বে কাবা, ও ইয়া রব্বা, যাদের ঘরে বাচ্চা নাই উনকে বাচ্চা দ্বারা ধরা দেয়। যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেয়। যারা ছেলে পেলে নিয়ে পেরেশান সন্তানকে মা বাবার বাধ্য বানায়। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে এরকম কবুল করেন যেরকম সাহাবায়ে কেরামের যুবকদেরকে আপনি কবুল করছিলেন। আল্লাহর হাবিব আপনার বন্ধু যুবকদেরকে বসায়া বলছিলেন নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ এই সমাজের এই পঞ্চায়েতের যুবকদেরকে এরকম নবীর আশিক বানায়। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ কেউ যদি করজে ডুবা থাকে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। আল্লাহ কেউ যদি মিথ্যা মামলায় জড়ায় থাকে, তাহলে শেফা মিমলা মামলায় জড়ায় থাকে, আল্লাহ তাকে নিষ্কৃতি নসিব করে, নিষ্কৃতি নসিব করে। আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি হোক আর সমুদ্রের হোক, পাহাড়ের হোক আর পর্বতের হোক, জমিনের হোক আর যেটাই হোক, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। শুনতেছি আল্লাহ মুখা আসবে, আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত, আপনি দুনিয়াকে বুঝায়া দেন। আসলো আল্লাহ, আসুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না। আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, করুণায় কোনো বিপর্যয় হয় নাই। ভূমিকম্প শতবার আসছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। কত ভূমি কত কত তুফানই তো আসলো আমাদের দেশে, তেমন কোনো বদলা নসিব করেন, উত্তম বদলা নসিব করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌতের আগে মৌতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।